তবে এই দরজাটা কোনোভাবেই খুলছিল না। সে যতভাবে ট্রাই করছিল কোনোভাবে এটা খুলতে পারছিল না। আর এই জন্য সে বাইরে চিল্লাচিল্লি করে ডাকার ট্রাই করে, তবে তার কথা বাইরে পর্যন্ত যাচ্ছিলই না। সে যত জোরেই চিল্লাচ্ছিল না কেন, কথা বাইরে পর্যন্ত যাচ্ছিলই না। মানে অপোজিট সাইড থেকে কেউ তাকে রিপ্লাই দিচ্ছিল না। আমরা দেখতে পারি এখন তার প্রচণ্ড প্রস্রাবে চাপ দিয়েছে, তো এই জন্য সে এখানে প্রস্রাব করা শুরু করে। তবে যখন সে করছিল তখন তার ওয়াশরুমেও চাপ দেয়, তবে সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। আর এখন সে চাইলেও যেতে পারবে না। আর এই জন্য সে বসে বসে চিন্তা করে যে এই কাজটা কার হতে পারে। তার প্রথমে মনে হয় এটা হয়তোবা একটা প্র্যাঙ্ক, তাকে হয়তোবা কেউ মজা করে এখানে আটকে দিয়েছে। আর তার মনে হচ্ছে এই কাজটা হয়তোবা তার কলিগ ফ্লেচারের, যে কিনা তার সঙ্গেই কাজ করে। আর সে এখানে মজা করে একটু বলেও যে আমি এখান থেকে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেচারকে কাজ থেকে বের করে দিব, তার চাকরিটা আমি খেয়ে ফেলবো। তবে এর একটু পরে সে বুঝতে পারে যে বাইরে আসলে এখানে কেউ নেই, কেউ তার কথাবার্তা এগুলো শুনছে না, যার মানে এইটা কোনো প্র্যাঙ্ক না, এটা তাকে সত্যি সত্যি আটকে দেওয়া হয়েছে। তো এই জন্য সে তার ফোনটা বের করে